ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার 44 এবং 45। মানে এখান থেকে তোমাদের অঙ্কের পার্টগুলো শুরু হচ্ছে। বাংলা এবং ইংরেজি আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এখান থেকে আমরা অঙ্কের পার্টগুলো করব। এর আগেও কিন্তু ক্লাস 2 এর ভিডিও দেওয়া আছে 3, 4। যারা দেখোনি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওগুলো অবশ্যই চেক করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখান থেকে আমরা কিসের ধারণা পাবো, কোনটা লম্বা, কোনটা ছোট, কোনটা বেটে, এই লম্বা ধারণাগুলো আমরা পাবো। তাহলে দেখো কি বলেছে, 3টে গাছের ছবি দিয়েছে। ছবিতে দেখো 2 নম্বর গাছটা কি আছে, 1 নম্বর গাছের চেয়ে অবশ্যই ছোট, অথচ 3 নম্বর গাছের চেয়ে কিন্তু এটা লম্বা। এখানে 1 নম্বর গাছ সব থেকে লম্বা এবং 3 নম্বর গাছ হচ্ছে সবচেয়ে আমার ছোট গাছ। এবার 3টে পশু দিয়েছে, বাঘ, বিড়াল, ইঁদুর। তাহলে এখানে বিড়াল কি বাঘের থেকে ছোট, অথচ ইঁদুরের থেকে বড়। এখানে ইঁদুর সবার চেয়ে ছোট এবং বাঘ সবার থেকে বড়। দেখো নৌকা দিয়েছে, এই নৌকাটি সবচেয়ে কাছে আছে, মেয়েটির কাছে সব থেকে এই নৌকাটি একটু দূরে, এই নৌকাটি সবচেয়ে দূরে। তাহলে এখানে দেখো সাবিনা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে 3টি নৌকার কোনটি তার কাছাকাছি, কোনটি সবচেয়ে দূরে সেটা লিখতে হবে। সেটা এখানে লিখে দিয়েছি। তারপর কি বলেছে দেখো, 3টে মধুর শিশি দিয়েছে। 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির চেয়ে কি আছে, মধু কম আছে, অথচ 3 নম্বর শিশির থেকে বেশি মধু আছে। মাঝের শিশিতে বাঁদিকের শিশির চেয়ে কি আছে, মাঝের শিশিতে বাঁদিকের শিশির চেয়ে কম মধু আছে। মাঝের শিশিতে ডান দিকের চেয়ে বেশি মধু আছে। এখানে সবচেয়ে বেশি মধু আছে 1 নম্বর শিশিতে, সবচেয়ে কম মধু আছে 3 নম্বর শিশিতে। আমরা খাঁচার বাইরে, অথচ হরিণ কি খাঁচার ভিতরে, হনুমানও খাঁচার ভিতরে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।